জন্য আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 10 নম্বর পারায় সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আসমান এবং জমিনকে যেদিন সৃষ্টি করেছি সেদিনে আমি এই 12টি মাসের নাম আমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদের দুনিয়ার ইতিহাস করা এবং ইংরেজ শাসকদের লেখা যে 12টি মাস, ওটা 12টি মাস নয়, ওটা তো আমার আপনার চলার রাস্তার জন্য 12টি মাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের নাম এমনভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন যে 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস এমন রয়েছে মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে থেকে আমি ব্যক্তিগত 4টি মাস এমনভাবে সৃষ্টি করেছি যে 4টি মাসের মধ্যে ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি বিভিন্ন রকম কুকর্ম কাজ থেকে তোমরা বিরত রাখো। সেই 4টি মাসের নাম হলো যুলকাদা, মনে রাখবেন, যুলকাদা, যুলহিজ্জা এবং শাবান মাসের আগের মাস রজবুল মুরাজ্জাব, এবং আজকে আমরা যে মাসে পদার্পণ করলাম এই পবিত্র মুহররম মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা মাস বললাম? 4টি মাস। এমন বাবরকতপূর্ণ মাস আছে যে 4টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ নিজেই বলে দিয়েছেন, অন্য মাসে কোনো দিনে কোনো সপ্তাহে তো গুনাহের কাজ করাই নিষেধ, কিন্তু ব্যক্তিগতভাবে বিশেষ করে এই 4টি মাসে তোমরা কখনোই মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, এমনকি বিভিন্ন রকম গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকবে। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে, কোন যুগের কথা বলছি বাবাজি, মনোযোগ সহকারে শুনবে, আমি মেন ঘটনায় যাব। প্রথমে ভূমিকাতে বুঝিয়ে দিই আপনাদেরকে। আইয়ামে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থেকে যখন পৃথিবীর মুখ দেখার পূর্বেই, বিশ্বনবী তখন পৃথিবীর মুখ দেখেননি, পেটে আছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এমনকি বিভিন্ন কাফেরদের বড় বড় লিডাররা এমন পরিস্থিতি বা এমন পরিবেশ করে ফেলেছিল যে যুগটার নাম আমরা ইতিহাসের পাতায় বুঝতে পারি যে অন্ধকার আচ্ছন্ন জীবন। মেয়ে সন্তান হলে জ্যান্ত পুঁতে ফেলা হতো, এমনকি বলা হয়েছে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে, এত বড় মূর্খতা এবং বর্বরতার যুগ ছিল, উপরে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে প্রসাব করে দিত দাঁড়িয়ে, আর যার প্রসাবটা দূরে পড়তো সে সেই জামানার সব থেকে বড় শক্তিমান প্রমাণ করত। তারা এরকম বর্বরতার যুগে তারাও কিন্তু এই 4টি মাসের গুরুত্ব এবং মর্যাদা দিত। কিভাবে? যদি কোনো রকম যুদ্ধে আবদ্ধ হয়ে যেত তখন ওরা বলতো, ভাই এটা মুহররম মাস চলছে, আর গন্ডগোল ঝামেলা করা যাবে না, অর্থাৎ আমরা নিজেরাই সমঝোতা করে নিই, আর গন্ডগোলের মধ্যে পা দেওয়া যাবে না। কারণ আমরা যদি এই সমস্ত মাসে যদি গন্ডগোলের মধ্যে লিপ্ত থাকি
তাহলে উপরে একজন আছে এটা সকলেই বিশ্বাস করত, আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন, অখুশি হয়ে যাবেন, বিপদ আপদ আসতে পারে। অর্থাৎ তারা মূর্খ ছিল, জাহিল ছিল, তার সত্ত্বেও এই সমস্ত মাসকে প্রাধান্য দিত, এই মাসটাকে অগ্রাধিকার করত, এমনকি তার সাথে সাথে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে তারা মিলেমিশে চলত। কিন্তু মুসলমান তার উল্টোটা হয়ে গেছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? মুসলমান উল্টোটা হয়ে গেছে। দেখবেন রমজান মাসে মসজিদে যিনি ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, তারা খুব চাপে পড়ে যায়। কেন বলেন তো? সারা বছর খোঁজ থাকে না, রোজার মাসে মোটামুটি নামাজি হয়। এই ফ্যান চলছে কেন? এই লাইটটা কেন অফ? ইমাম সাহেব দেরিতে আসলো কেন? এতটুকু দোয়া করলো কেন? ইফতারে এতটুকু টাইম, বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে যায়। তাহলে মানুষ পবিত্র রমজান মাসেও কিন্তু বিভেদ থেকে বিরত নেই। ঠিক তেমনি ভাবে এই মুহররম মাসের গুরুত্ব, মর্যাদা, ফজিলাত আমাদের সকলকে দেওয়া উচিত না উচিত না বাবাজি? উচিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আলাদা করে দিয়েছেন, যাতে করে কোনো মানুষ বিভেদ, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন কাজকর্ম থেকে তারা যেন বিরত থাকতে পারে। আমার সোনা চাঁদ ভাই ও বাবাজিরা, এই মুহররম মাসে বিরাট গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ রোজা রয়েছে। যে রোজাটা আজকের আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। আমরা সকলেই জানি যে মুহররমের রোজা আমাদের মায়েরা এবং বোনেরা, এমনকি পুরুষ মানুষ সকলেই আমরা এই রোজা রাখি। এই রোজাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার অন্তিম বয়সেও কিন্তু এই রোজাটা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন ইহুদিরা তারা এই আশুরার দিনে রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জানিয়েছিল এই দিনে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল এবং তাদের দল বল নিয়ে নীল নদ পার করে তারা রেহাই পেয়েছিল। এই শুকরিয়ার্থে আমরা তার উম্মত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমরা এই দিনে একটা রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন, আমরাও তো এই আশুরার দিনে একটা রোজা রাখতাম, আমরাও তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া জ্ঞাপন করার অর্থে আমরাও তো একটা রোজা রাখতাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বর্ণনা করেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। তাহলে ইহুদি জাত ওরাও কিন্তু আশুরার দিন একটা রোজা রাখতো। আল্লাহ রাসূল বললেন আমরাও তো রাখি, তাহলে ওদের রোজা রাখা আমাদের রোজা রাখা অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে ওদের অনুসরণ অনুকরণ করা হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস যে যে জাতি অপর জাতির অনুসরণ অনুকরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন ছুড়ে দিলেন বিশ্বনবীর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আসুমান্না তাসিয়া, আমি আগামী বছরে যদি বেঁচে থাকি তাহলে এই আশুরার পূর্বে অর্থাৎ 9 নম্বর তারিখে, যেটা গতকালকে চলে গেছে, ওই তারিখের সঙ্গে আশুরার একটা দিন জুড়ে নিয়ে অর্থাৎ দুটো রোজা রাখবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল জানিয়েছিলেন যে আমি আশুরার পূর্বে অর্থাৎ 9 তারিখে আমি একটা রোজা রেখে দুটো করে নেব। তাহলে তাদের মুখালাফাত করা হয়ে যাবে, তাদের
থেকে আমাদের অ্যাডজাস্ট আর হবে না, পৃথক হয়ে যাব। অর্থাৎ আমরা আমাদের নিয়ম নীতি পালন করব, তারা তাদের নিয়ম নীতি পালন করবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছরে আর বেঁচে ছিলেন না। কিন্তু আল্লাহ রসুল যেহেতু ইরাদা করেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই জন্য উম্মতের উপরে এই জিনিসটাও কিন্তু দাঁড়িয়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরাদা করেছিলেন, তো আমাদেরকে উচিত যে 9 তারিখের সঙ্গে আশুরার 10 নম্বর তারিখটা জুড়ে নিয়ে ইহুদিদের মুখালাফাত করে আমাদের নিয়ম নীতি অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক রোজা রাখা, এটা আমাদের উপরে কর্তব্য। আমার শোনাচ্ছেন ভাই ও বাবা ছিলাম, মশলাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা রাখো, আশুরার দিন রোজা রাখো, এবং ওয়া খালিফুল ইয়াহুদা, এবং তোমরা ইহুদিদের মুখালাফাত করো, অর্থাৎ তাদের থেকে তোমরা পৃথকতা আলাদা করো। কারণ ইহুদিদের সজাগ, ইহুদিদের একজাস্টিতা করা আমাদের জন্য শোভনীয় নয় এবং শোচনীয় নয়। যেহেতু তারা আশুরার দিনে রোজা রাখতো, তোমরা তার সঙ্গে সঙ্গে একটা দিন আগে অর্থাৎ 9 তারিখে তোমরা রোজা রেখে তাদের মুখালাফাত করো। যদি কোনো মানুষ 9 তারিখে রোজা না রাখতে পারে, কোনো কারণবশত শরীর অসুস্থতার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও বা'দাহু ইয়াওমান, অর্থাৎ তার পরের দিন অর্থাৎ আশুরার পরের দিন রোজা রাখো। অর্থাৎ 11 তারিখে তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের আগে পিছে দুটো মিলে তাদেরকে মুখালাফাত করা হয়ে যাবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাব। তোমরা অন্য কোন জাতির যদি অনুকরণ করে থাকো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সঙ্গে তাদের হাসর নাসর করা হবে। দুটো হাদিস দ্বারাই বোঝা গেল আল্লাহ রসুল সদা সর্বদাই মুখালাফাত করেছেন অন্য জাতির মানুষদের তুলনায়। আমার সোনা চাঁদ মাইয়া বাবা ছিলাম, এই মুহররম মাসে এমন একটা করুণ ইতিহাস লুকিয়ে আছে, যে ইতিহাসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে ইতিহাসটা শুনবেন। আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এমনি করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু খলিফা হলেন। এমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। ঠিক কিনা বলেন? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা হয়েছিলেন। একের পর এক এইভাবে খলিফা হয়েছিলেন। কিন্তু মেন ইতিহাসটা হলো এমন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করছেন, এমতো অবস্থায় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স অনেকটাই এগিয়ে গেছে। একেবারে অন্তিম লগ্নে তিনি একটা চিন্তা ফিকির করলেন যে আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার এই মাসনাদে, আমার এই চেয়ারে, আমার এই কুরসিতে কাকে বসে রাখা যায়, এই বিষয়টা নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা ফিকির যখন করলেন যে আমার ইন্তেকালের পরে কাকে এই
খলিফার দায়িত্বটা দেওয়া যায়, এটা একটা বৈঠকের ব্যাপার আছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা অবস্থাতে আছেন, আর বিভিন্ন প্রদেশের এবং সচিবদের এবং গভর্নরদেরকে তিনি ডেকে পাঠালেন। ডাকার পরে তিনি তিনার রাজভবন বৈঠক করলেন। বৈঠক করার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লেগেছেন, আমার ছেলে ইয়াজিদ, আমার ইচ্ছা আমার ছেলেকে এই মসনদে বসিয়ে রাখবো, আমি ইন্তেকাল করব, আর আমার এই সন্তান तमाम পৃথিবী জুড়ে তিনি প্রধানমন্ত্রী হবেন, এমনকি খলিফা হবেন। আপনাদের রায়টা কি বলেন? তখন সমস্ত প্রদেশের গভর্নর এবং সচিব এবং রাজনৈতিকভাবে যারা নেতা নেতৃত্বরা যারা ছিলেন সকলেই এক কণ্ঠে বলেছিলেন, আপনার ইন্তেকালের পরে আপনার পুত্র ছেলে অর্থাৎ আপনার ছেলে ইয়াজিদকে মসনদে বসানো হবে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বার্তাটা পেয়ে গেলেন, বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন প্রদেশে চিঠি পাঠিয়ে বার্তা পাঠিয়ে দিলেন যে তোমরা ইয়াজিদের তরফ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে তোমরা নিজের এলাকা, নিজের রাজ্যে, নিজের দেশে বায়াত গ্রহণ করো, সমর্থ গ্রহণ করো, কারণ আমার ইন্তেকালের পরে আমার ছেলে ইয়াজিদ সে মসনদে বসবে এবং সে খলিফার দায়িত্ব পালন করবে। যখনই আমিরে মুআবিয়া এই ঘোষণা করে দিলেন, ঘোষণা করে দেওয়ার পরে বিভিন্ন প্রদেশের গভর্নর সচিব সকলেই মিলে ইয়াজিদের পক্ষ থেকে সকলের কাছ থেকে বায়াত গ্রহণ করছেন। এমত অবস্থায় মক্কা মদিনার কিছু মানুষ ইয়াজিদের সমর্থ করল না, আমি ইয়াজিদকে গ্রহণ করল না, ইয়াজিদের পক্ষ হইতে বায়াত কবুল করল না। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝতে পারলেন যে মক্কা এবং মদিনায় কিছু সংখ্যক মানুষ আছে যারা আমার ছেলের পক্ষ থেকে বায়াত কবুল করছে না। তাদেরই মধ্যে অন্যতম ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমনি করে 15 জন সাহাবী এবং তাবিঈ মিলে 15 জন এমন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন যে ইয়াজিদের খলিফা হিসেবে মেনে নিতে তারা রাজি হইল না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে মক্কা এবং মদিনার এই দুই জায়গার কিছু সংখ্যক মানুষ আমার ছেলের পক্ষ থেকে তারা বায়াত গ্রহণ করছে না, তাহলে পরিস্থিতি তো আমাকে সামাল দিতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় যখনই আসলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মদিনায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছেন, হয়তো আমাদের কাছ থেকে কিছু কথাবার্তা বলে ওনার দলে করে নিতে পারে। উনি নিজের সমর্থ কিছু ব্যক্তিদেরকে নিয়ে মক্কার দিকে আবার পুনরায় রওনা দিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় এসে কিছু কিছু মানুষ তারা বিপক্ষগিরি করছিল, তাদের কাছে হাত পাই ধরে বলল, দেখো তাম বিশ্বে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো তারা ইয়াজিদের পক্ষ হইতে তারা সকলেই বায়াত গ্রহণ করে নিয়েছে, তোমরা অল্প সংখ্যক মানুষ বিরোধিতা করে কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ তোমরা সকলেই ইয়াজিদের পক্ষ হইতে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও, এতে তোমাদের মঙ্গল আছে, এতে তোমাদের সফলতা আছে, অন্যথায় সবকিছু বৃথা হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষ গ্রহণ করলেন, কিছু কিছু মানুষ বারখিলাফ কাজ করলেন। এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় সকলেই মিলে মদিনা ত্যাগ করে মক্কার দিকে রওনা দিলেন। মক্কায় যখন রওনা দিয়েছেন, আমিরে মুআবিয়ার সঙ্গে যখন দেখা না হওয়ার কারণে আমিরে মুআবিয়া তিনি মদিনা ত্যাগ করে আবার মক্কায় চলে আসলেন যে না, ইমামে হুসাইনের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার একটু কথোপকথন করতে হবে, কারণ ওরা যেহেতু বিরোধিতা করছে, আর এটা তো বিরোধিতার কাজ নয়,
স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মেনে নিতে হবে, এ কথা আমি তাদের সামনে তুলে ধরব। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে আসার পরে ইমামে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের সঙ্গে দেখা করলেন আর বললেন, দেখো, অল্প সংখ্যক সমর্থ ব্যক্তিদেরকে নিয়ে তুমি কোনো লাভ পাবে না, অর্থাৎ আমার ছেলে ইয়াজিদের পক্ষ থেকে তুমি বায়াত গ্রহণ করে নাও, এতে তোমাদের মঙ্গল আছে, এতে তোমাদের সফলতা আছে। যদি বিরুদ্ধাচরণ করো তাহলে তোমাদের নাকাম, অর্থাৎ তোমাদের অসফলতা এর মধ্যে লুকিয়ে আছে, অর্থাৎ তোমরা বায়াত গ্রহণ করে নাও। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার নানার একজন বিশিষ্ট সাহাবী, তুমি খলিফার দায়িত্ব পালন করেছো, কিন্তু আমি এই জন্যই বিরুদ্ধাচরণ করছি, আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন রাজতন্ত্র কায়েম না করতে পারে, এমনকি ছেলের বাপের ছেলে যিনি হবেন তিনি যোগ্য হোক আর অযোগ্য হোক তাকেই চেয়ারে বসানো হবে, এমনটি কিন্তু আমি হতে দেব না। আমার বিরুদ্ধাচরণ করার একটাই কারণ, যে তো আপনি এতদিন ধরে খলিফার দায়িত্ব পালন করেছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে সব কিছুকে মেনে নিয়েছি, ইয়াজিদের ভিতরে রাজ্য এবং দেশ চালানোর যোগ্য আছে, কিন্তু তার ভিতরে খোদা ভীরুতা নেই, তার ভিতরে তাকওয়া এবং পরহেজগারিতা নেই, এই জন্যই আমরা বিরুদ্ধাচরণ করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি দেশ চালানোর ক্ষমতা রাখে যার ভিতরে তাকওয়া এবং পরহেজগারিতা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ডর তার অন্তরের ভিতরে কাজ করে। ইমামে হুসাইন বললেন, আপনার ছেলে দেশ চালাতে পারবে, যোগ্য আছে, কিন্তু আপনার ছেলের ভিতরে খোদা ভীরুতা, পরহেজগারিতা, তাকওয়া এই সমস্ত জিনিসগুলো নেই। আর সব থেকে মেইন পয়েন্ট ছিল সেটা হলো এই যে আপনি ইন্তেকাল করবেন আর আপনার ছেলে ওই গদিতে বসবে, যোগ্য হোক আর অযোগ্য হোক, এই জিনিসটার দিকে ফলো করে আনেওয়ালা নসল, এখন বর্তমান যুগে এরকম পরিস্থিতি যেন না হয়, এই ভাবনাটা কে করে গেছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাবনাটা করে গেছেন। দেখেন না যে আপনাদের গ্রামে একজন মেম্বার, তিনি তিনার মেম্বারদের দায়িত্ব পালন করেছেন, বয়স হয়ে গেছে, আবার একটা উত্তরসূরি তৈরি করছে, তিনি ইন্তেকাল করেছেন, অন্যজনের এগেইনস্টে তার ছেলে দাঁড়িয়ে গেছে, হয় কি হয় না বলেন? হয়। এই জন্য ইমামে হুসাইন চেয়েছিলেন যে না গদ্দিনাসীন পীর, অর্থাৎ বাপ একটা দায়িত্ব ছিল বলে তার সন্তানকে ওই দায়িত্বে আবার রাখতে হবে, এমনটি বিষয় নয়, যোগ্য অযোগ্যর একটা বিষয় ছিল। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্ধাচরণ করেছিলেন, না এটা করা যাবে না, কারণ দেশ চালাতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন পড়ে, সেই যোগ্যতা তার ভিতরে নেই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন এরকম কথোপকথন করলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে ফিরে গেলেন, ইয়াজিদের যেখানে বাড়ি বা যেখানে মাসনাদ, যেখানে রাজ, সেখানে ফিরে গেলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় 20 বছর খলিফার দায়িত্ব পালন করেছিলেন, উনি 61 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ 40 থেকে 61, 40 থেকে 60, এই 60 পর্যন্ত, অর্থাৎ 20 বছর বয়স। এই 20 খলিফার যুগে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মোকাবেলা করেছিলেন, কিন্তু একটা কথা নিজের ছেলেকে জানিয়েছিলেন, দেখো বেটা শোনো,
আহলে বাইত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি। তাদের মুসলিম জাহানের কাছে অনেক দেনা পাওনা আছে, তাদের কিছু চাওয়া পাওয়া আছে। তুমি কখনোই তাদের সঙ্গে মিথ্যাচরণ করবে না, তাদের মান মর্যাদার দিকে তুমি খেয়াল রাখবে, এমনকি তাদেরকে তুমি না গুরুত্ব দেবে, তাদের সঙ্গে কোনো রকম ভাবে বেয়াদবি করবে না। কারণ কুফার মানুষেরা তারা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। এই কথা যখন বললেন তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিক থেকে কুফার গভর্নর নুমান ইবনে বাশির, তখন কুফার গভর্নর নুমান ইবনে বাশির, হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট কাছাকাছির একজন সাহাবী ছিলেন। তিনি ওই সময় কুফার গভর্নর ছিলেন। তখন কুফার মানুষেরা দেখলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশের মানুষেরা। আমরা কিন্তু কখনোই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না, ইয়াজিদের এগেইনস্টে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দেব, কারণ আমরা ইয়াজিদের খলিফাটাকে আমরা মেনে নিতে পারছি না। ইয়াজিদ তখন মসনদে বসেনি। এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল 61 হিজরিতে। আর যখনই ইন্তেকাল হয়ে গেল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ওসিয়াতগুলো করেছিলেন নিজের ছেলেকে ইয়াজিদকে ওসিয়াতগুলো করেছিলেন, সেই ওসিয়াত মোতাবেক এদিকে কুফার মানুষের করা আরম্ভ করে দিল। কিরকম ভাবে যে কুফার মানুষেরা 150 থেকে 200 চিঠি, থলি ভর্তি চিঠি মক্কায় পাঠিয়ে দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমামে হুসাইন এক একটা চিঠি খুলছেন, পড়ছেন, আর দেখছেন যে কুফার মানুষেরা তারা কখনোই ইয়াজিদকে খলিফা হিসেবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে চাইছে না, তারা সকলেই আমাকেই চাইছে। তিনি 150 থেকে 200 চিঠি পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে 25 জন দূত পাঠিয়ে দিলেন, যাও তো কুফার মানুষদের অবস্থাটা কি, সেখানকার পরিস্থিতিটা কি, তোমরা যাচাই করতে যাও। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিজেরই চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, নামগুলো মনে রাখবেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তাকে পাঠিয়ে দিল আমির হিসাবে, যাও তোমার নেতৃত্বে কুফার মানুষদের পরিস্থিতি বা মনের চিন্তা ফিকির কি, তারা কাকে চাইছে, হতেও তো পারে যে তারা মিথ্যাভাবে চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছে, পরিস্থিতিটা একটু যাচাই করে এসো যে তারা কাকে চাইছে, মেন বিষয়টা কি, একটু জেনে এসো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় পৌঁছে গেলেন। যখনই শুনতে পেয়েছেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজেরই চাচাতো ভাইকে এখানে পাঠিয়েছে, তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে 12,000 মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছেন যে আমরা ইয়াজিদকে মানছি না, মানব না, আমরা ইমামে হুসাইনকেই চাই, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আমরা ভোট দেব, এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আমরা মসনদে বসাবো। যেরকম আমাদের বর্তমান পরিস্থিতি বা দেশে ভোটাভুটি বিষয় নিয়ে হয়ে থাকে, এইভাবে কথোপকথন হলো। ইতিমধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পাঠিয়ে দিল যে হযরত, আপনার দূত হিসাবে যখনই আমি কুফার জমিনে পা দেখেছি, তো তখন আপনার পক্ষ থেকে 12,000 মানুষ তারা বায়াত গ্রহণ করে নিয়েছেন, বায়াত কবুল করে নিয়েছেন। আপনি অতি শীঘ্রই এই কুফার জমিনে পা রাখেন, এখানকার পরিস্থিতি খুবই ভালো, এখানকার পরিস্থিতি সামাল দেওয়ার মতন পরিস্থিতি আছে, আপনি আপনার সমর্থকদেরকে নিয়ে আপনি কুফামুখী রওনা দেন, এখানকার পরিস্থিতি খুবই ভালো আছে।
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বার্তাটা পাঠিয়ে দিল, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 সমর্থকদেরকে নিয়ে, তারই মধ্যে আহলে বাইত অর্থাৎ নারী পুরুষ উভয় ছিল, তারা কুফার দিকে রওনা দিয়েছে। কুফার দিকে যখন রওনা দিয়েছে, তো এদিকে ইয়াজিদ বুঝতে পেরেছে যে কুফার গভর্নর নু'মান ইবনে বাশির তিনি খুব নরম মিজাজের মানুষ, অর্থাৎ তার মিজাজটাও ঠান্ডা, ভদ্র শান্তশিষ্ট মানুষ, অর্থাৎ ওর দ্বারাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষগিরিতা করা যাবে না। তিনি এ কথা ভেবেই ইয়াজিদ, তিনি বাসরার গভর্নর যিনি ছিলেন তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি খুব শক্ত মিজাজের মানুষ এবং তার নিয়ম কারণ খুব কঠিন। তিনি কি করলেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে, অবজারভার হিসেবে পাঠিয়ে দিলেন যে নু'মান ইবনে বাশিরের দ্বারাই কোনো কাজ হবে না, অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই মসনদে বসিয়ে রাখা হোক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষগিরিতা করবে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মসনদে বসে গেল, কুফার গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে গেল, নু'মান ইবনে বাশিরকে খারিজ করা হলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখনই নেতৃত্ব হাতে পেয়েছে, পাওয়ার হাতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা থাকবে, যারা মুসলিম ইবনে আকিল তার হাতে হাত দিয়ে যারা 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তাদের জন্য আমি এই ঘোষণাটা দিলাম, যদি ইমামে হুসাইনের পক্ষপাতিত্ব করে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পুরে দেওয়া হবে। তোমরা অতি শীঘ্রই আমাদের বায়াত গ্রহণ করে নাও, ইয়াজিদের পক্ষ থেকে তোমরা বায়াত হাসিল করে নাও। ইমামে হুসাইনের পক্ষপাতিত্ব আমার এই রাজ্যে, আমার এই দেশে চলবে না। তোমরা নু'মান ইবনে বাশিরকে পাওনি, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছি, যারা ইমামে হুসাইনের সাপোর্ট করবে, সমর্থন করবে, তাদেরকে আমি দেশদ্রোহী মামলা দিয়ে বিভিন্ন কারাগারে তাদেরকে আমি ভর্তি করে দেব। কিছু মানুষ দেখবেন উপর নেতৃত্বে একটু চাপ দিলে সঙ্গে সঙ্গে দলবদল করে দেয়, করে কি করে না বলেন? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাতে হাত দিয়ে যে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল, সমর্থক করেছিল, সেই সমস্ত মানুষ ভাবলো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নতুন প্রধানমন্ত্রী আমার রাজ্যে, আমার দেশে, সে হয়তো দেশদ্রোহী মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় পুরে দিতে পারে। যাকগে যাক বাবা, অন্তত খেয়ে বেঁচে থাকি, খেয়ে পরে বেঁচে থাকি, ওসব ঝামেলার মধ্যে যাব না। সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু ছেড়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষপাতিত্ব করলো এবং তাদেরকে সাপোর্ট করলো মনে মনে। এদিকে মুসলিম ইবনে আকিল তিনি ভাবতে লেগেছেন যে আমার দলে তো 12,000 মানুষ আছে, আমি এই 12,000 মানুষ নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে সংঘর্ষ করব, মোকাবেলা করব, যাতে করে হকটাকে প্রতিষ্ঠিত করা যায়, না হকটাকে মিটিয়ে দেওয়া যায়। এই চিন্তা ফিকির নিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই 12,000 মানুষদেরকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে পিছন মুখে তাকিয়ে দেখছে যে সমস্ত মানুষগুলো আমাকে সাপোর্ট করেছিল, ইমামে হুসাইনকে সাপোর্ট করেছিল, সেই 12,000 মানুষ পিছু থেকে হটে গেল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী মিলে, জনগণ মিলে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করেছিল, শহীদ করেছিল। এইদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 সমর্থকদেরকে নিয়ে কুফামুখী রওনা দিয়েছেন। প্রতিমধ্যে খবর আসছে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী এবং তাদের সমর্থকরা যুদ্ধ বিদ্রোহ করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খতম করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। প্রতিমধ্যে কি সর্বনাশ!
12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হাত দিয়ে সমর্থক গ্রহণ করেছে। আর এখন কিনা মুসলিম ইবনে আকিলের শহীদের খবর আমার কানে আসলো। তিনি কি চিন্তা ভাবনা করলেন? তিনি চিন্তা ভাবনা করলেন যে না, এখন আর কুফায় যাওয়া যাবে না, যুদ্ধ স্থগিত রাখতে হবে। এই জায়গাটায় আমরা অবস্থান করি, পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার কুফার দিকে রওনা দেব। এ কথা যখন বললেন, মুসলিম ইবনে আকিল যিনি শহীদ হয়েছেন ওনার নিজেরই ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে আছেন। তিনি বলছেন, হযরত, আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীর হাতে হত্যা হয়ে গেল, শহীদ হয়ে গেল। আর আমি ভাই হয়ে কার পুরুষের মতো পিছু হুটে আসব? আমাদের যা 150 মুষ্টিময় অল্প কিছু মানুষ আমরা আছি, আমরা এই 150 মানুষ নিয়ে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে মোকাবেলা শুরু করে দেব। আপনি আজকের আমার ভাই ওখানে হত্যা হয়ে গেছে, আপনি স্থগিত রাখার চিন্তা ভাবনা করছেন, এই যুদ্ধ স্থগিত রাখার চিন্তা ভাবনা করছেন। যদি কিনা আজকের আমার ভাই না হয়ে আপনার ভাই যদি শহীদ হয়ে যেত, তাহলে আপনি কি পারতেন এখান থেকে পিছু পা হতে? আপনি কখনোই পারতেন না। মরব, আল্লাহর জন্য মরব। আমরা সকলেই আবার পুনরায় রওনা দিই। ইমামে হুসাইন মাঝখানে পড়ে গেলেন যে বিষয়টা তো ঠিক, যে আজকের আমার নিজের ভাই হলে তো আমিও থাকতে পারতাম না, চলো 150 সমর্থকদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। যখনই কুফার দিকে রওনা দিয়েছেন, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব শক্ত মিজাজের মানুষ। তিনি খবর পেয়ে গেছে যে ইমামে হুসাইন এবং 150 মানুষ, নারী পুরুষ থেকে বাচ্চা থেকে শুরু করে তাদেরকে নিয়ে আসে কুফার দিকে। তিনি কি করলেন? 5,000 সেনাবাহিনীদেরকে নিয়ে ময়দানে নেমে পড়লেন এবং কুফায় ঢোকার আগেই তাদেরকে আটকাবে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন। যখনই এসে এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আমরা সংখ্যায় 150 জন আর ওরা হলো 5,000, অর্থাৎ ওদের সঙ্গে মোকাবেলা করতে আমরা পারবো না বটে, কিন্তু 3টে শর্ত তো আমি দিতে পারি, যে 3টে শর্ত যদি মেনে নেয় তাহলে আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শর্ত অনুযায়ী কাজ করব। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 2 জন সেনাবাহিনীকে পাঠিয়েছিল। সেই 2 জন সেনাবাহিনীর নাম হলো, একটার নাম হলো সিনান আর একটার নাম হলো সিমার। এই 2 জনের নেতৃত্বে 5,000 সেনাবাহিনী পাঠিয়েছে। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আমরা তার কুফার মধ্যে ঢুকতে পাচ্ছি না। তখন আমি এই 3টে কথা বলে দেখি যে আমার এই 3টে কথা তিনি মেনে নেয় কি নেয় না। তখন বললেন, দেখো, আমরা সংখ্যায় কম, তোমরা সংখ্যায় বেশি, আমরা পারবো না তোমাদের সঙ্গে, কিন্তু আমাদেরকে কোনো মুসলিম কান্ট্রি থেকে বর্ডার সংলগ্ন জায়গায় আমাদেরকে যেতে দেন, সেখানে আমরা মানুষদের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করে হক না হকটাকে প্রতিষ্ঠিত করে আমরা ওখানে শহীদি মৃত্যুবরণ করব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আল্লাহর প্রিয় হয়ে যাব। আর তা না হয় আমাদেরকে ইয়াজিদের কাছে যেতে দাও, ইয়াজিদ যেহেতু দামিশকে আছে ওখানে যেতে দাও। আমি ইয়াজিদের সঙ্গে কথাবার্তা বলে কোনো একটা কম্প্রোমাইজ করা যায় কিনা আমি বিষয়টা ভাবছি। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে 2 জনকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিল, সিমার এবং সিনান, এরা বলল, না, তোমার শর্ত শরাইত মানা হবে না, তোমার শর্ত শরাইত মানা হবে না। এখনই ইয়াজিদের পক্ষ হইতে আমাদের হাতে হাত দিয়ে তোমরা বায়াত কবুল করে নাও, গ্রহণ করে নাও, আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে সমর্থ করো, তাহলে তোমরা নিষ্কৃতি পাবে, অন্যথায় আমাদের তরবারির আঘাতে তোমরা মৃত্যুবরণ ঘটাবে। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা না হয় আমাদেরকে আমাদের নিজের এলাকায় ফিরে যেতে দাও, আমরা যেরকম মক্কা থেকে এসেছি আমরা মক্কায় ফিরে চলে যাই। কিন্তু ওরা কখনোই এই 3টে শর্তের মধ্যে কোনো শর্ত মেনে নিল না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াজিদের কাছে আমাকে যেহেতু তোমরা যেতে বাধা দিচ্ছ, আমিও কিন্তু নবীর বংশের মানুষ, নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন, আমার ভিতরেও নবীজির রক্ত রয়ে যাচ্ছে, আমি কিন্তু ইয়াজিদকে কখনো সাপোর্ট করিনি আর সাপোর্ট করবো না। কারণ কিয়ামত পর্যন্ত এই গদ্দির আসীন পীরটাকে বয়কট করতে হবে, কিয়ামত পর্যন্ত
প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে এমনটি নয়, মুখ্যমন্ত্রীর ছেলে মুখ্যমন্ত্রী হবে এমনটি নয়। এই নিয়মটাকে খণ্ডিত করতে হবে, এটা আমি ইমামে হুসাইন হিসেবে কখনো মেনে নেব না। তাহলে যুদ্ধ করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে পিছনে রেখে তিনি অবস্থান করলেন। নদীর ধার দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা স্থানে ওনারা তাঁবু গাড়লেন, অবস্থান করলেন। সেই জায়গাটার নাম হলো কারবালা। কি বললাম? কারবালা। যে জায়গায় ইমামে হুসাইন